বাংলাদেশে কয়েকদিনে একের পর এক ভূমিকম্পের ঘটনা ঘটছে। এ নিয়ে অনেকেই আতঙ্কিত। এগুলোকে ভবিষ্যতের বড় কোনো ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবেও দাবি করছেন কেউ কেউ। তবে বিজ্ঞান বলছে প্রায় প্রতি মুহূর্তেই কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে প্রায় ৫৫টি ভূমিকম্প হয়। সংস্থাটি জানিয়েছে তাদের অধীন জাতীয় ভূমিকম্প তথ্য কেন্দ্র NEIC বিশ্বব্যাপী বছরে প্রায় ২০,০০০ ভূমিকম্প শনাক্ত করে। তবে এগুলো রেকর্ডযোগ্য বা অনুভবযোগ্য ভূমিকম্প, কিন্তু এর বাইরে পৃথিবীতে ছোট ও ক্ষুদ্র ভূমিকম্পের সংখ্যা এর চেয়ে অনেক গুণ বেশি। বহু ক্ষুদ্র কম্পন মানুষ টের পায় না। অনেক সময় সেগুলো কেবল সংবেদনশীল সিসমোগ্রাফেই ধরা পড়ে। USGS এর হিসাবে এ ধরনের ভূমিকম্পের সংখ্যা কয়েক লাখ হতে পারে। ভূমিকম্পের পর মাটির নিচে জমে থাকা চাপ পুরোপুরি কমে যায় না। মূল ভূমিকম্পের পর যে ছোট ছোট কম্পনগুলো অনুভূত হয় সেগুলোই আফটারশক নামে পরিচিত। এটি আসলে ভূমিকম্পেরই ধারাবাহিক ক্ষুদ্র প্রতিক্রিয়া। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে একবারের ভূমিকম্পে ভূপৃষ্ঠ বা ভূগর্ভে সৃষ্ট ফাটল একবারে স্থিতিশীল হয় না। তখন সেই ফাটলের ধার দিয়ে আরও ছোট ছোট শক্তি নির্গমন ঘটে। এর ফলে রিখটার স্কেলে কম মাত্রার এসব কম্পন অনুভূত হয়, যা আফটারশক নামে পরিচিত। আফটারশক মূল ভূমিকম্পের কয়েক মিনিট পর থেকেই অনুভূত হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কয়েক ঘন্টা বা কয়েকদিন পরও দেখা যায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে বড় মাত্রার ভূমিকম্প হলে আফটারশক কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস বা বছর ধরেও হতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর মাত্রা ও ঘনত্ব কমতে থাকে। আফটারশকের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। এটি একবার, 10 বার, 100 বার, এমনকি 1000 বারও হতে পারে। আফটারশক মূলত ভূমিকম্পের মাত্রা, স্থলভাগের গঠন এবং ভূগর্ভস্থ চাপের উপর নির্ভর করে। বড় ভূমিকম্পের পর বেশি সংখ্যক ও দীর্ঘস্থায়ী আফটারশক দেখা যায়। ভূমিকম্পের পর সাধারণত সবচেয়ে বেশি আফটারশক হয় প্রথম 72 ঘন্টার মধ্যে। এই সময়টিকে ঝুঁকিপূর্ণ ধরা হয়। বিশেষজ্ঞদের পরামর্শ, এই সময় ভবনের বাইরে খোলা জায়গায় থাকতে হবে এবং ক্ষতিগ্রস্ত ভবনে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। আফটারশক কখনো বড় ক্ষতির কারণ হতে পারে, বিশেষ করে যখন মূল ভূমিকম্পে ভবনগুলো দুর্বল হয়ে পড়ে। ফলে ছোট আফটারশকেও সেগুলো ধসে পড়ার আশঙ্কা থাকে। অতএব ভূমিকম্পের পর কেবল একটি বড় কম্পন শেষ হলেই যে সব শেষ তা নয়, বরং আফটারশকই তৈরি করে পরবর্তী ঝুঁকি ও সতর্কতা। বিশেষজ্ঞরা বলেন, ভূমিকম্পের পর নিরাপত্তা বজায় রাখতে জনগণকে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে এই আফটারশক নিয়েই। নিউজ ডেস্ক, দুতিয়াল।